হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে জ্যোতি। তো বর্তমানে আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার। আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলটায় বর্তমানে 29,000 সাবস্ক্রাইবার হতে যায়, ঠিক আছে। তো ওই চ্যানেলটা জার্নি খুব একটা বেশি দিন নয়, মাত্র 1 বছরের। হ্যাঁ, অনেকের কাছে হয়তো 1 বছরটা অনেকটাই, কিন্তু আমার কাছে খুব কম সময়। কারণ আমি 2021 সালের লাস্টের দিক থেকে অনেক চ্যানেলে কাজ করেছি। সেখান থেকে দাঁড়িয়ে আমি কোনো চ্যানেলে সাকসেস পাইনি। তারপরে আমার মনে হলো মানুষের প্রয়োজনীয়তাটাকে কাজে লাগাতে হবে, যে মানুষ কোনটা প্রয়োজন, মানুষ কি শিখতে চাইছে সেই শেখানোটাকে কাজে লাগাতে হবে। যার জন্য বর্তমানে আমার একটা চ্যানেল আছে অলরেডি, টেক উইথ মি বলে। তো সেই চ্যানেলটা আমি তোমাদের এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এই চ্যানেলটা আমি কাজ করেছি 1 বছর, মোটামুটি 2 মাস মতন হয়েছে। জুলাইয়ে খোলা, তো 1 বছর 2 মাস 3 মাস মতন হতে যায়, ঠিক আছে। তো এই চ্যানেলটা আমি সাকসেস পেয়েছি, পেমেন্টও পেয়েছি। কত টাকা পেমেন্ট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। তার আগে বলি, এই চ্যানেলটা আমার নতুন, আজকে প্রথম ইন্ট্রো ভিডিও শ্যুট হচ্ছে এই চ্যানেলটায়। তো আজকে তোমাদেরকে আমি আমার ইন্ট্রোটা দিচ্ছি, আমি কে, আমার বাড়ি কোথায়, আমি কি করি, কোথা থেকে আমার ইউটিউব জার্নিটা শুরু হলো। তো সেটাই জাস্ট তোমাদের একটু সংক্ষেপে বলি। তারপরে তোমরা এই চ্যানেলেও আমার আদার্স যে টেক রিলেটেড ভিডিও সেগুলো তোমরা পেতে পারবে, ঠিক আছে। এই চ্যানেলটার নাম টেক মি টু, ঠিক আছে। তো যাই হোক, এই টেক মি টু নামে একটা চ্যানেল আমি অলরেডি খুলেছিলাম, সেটা চালাতে পারিনি। ওই চ্যানেলটা অনেক মিক্সড ক্যাটাগরি হয়ে গেছিলো, যার জন্য আমি ভাবলাম টেক মি টু এই চ্যানেলটা আরও একবার চালানো যাক, নতুন একটা চ্যানেল খোলা যাক, ঠিক আছে। তো সবার প্রথম বলি আমার জার্নিটা কীভাবে শুরু হয় ইউটিউবে। তো দেখো, 2021 সাল থেকে আমি কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে কাজ করেছি, কিন্তু তেমন একটা অনেক চ্যানেলে সাকসেস পাইনি। অনেক চ্যানেলে কাজ করেছি, তো অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি, এডিট, থাম্বনেল, কিন্তু কমিউনিকেশন স্কিল আমার, যেটা এই যে টেক উইথ মি এই চ্যানেলে লাস্টের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তোমরা যে এইখানে আমি কিন্তু আমার প্রথম যে ভিডিওগুলো ছিল সেগুলোতে কিন্তু প্রপারভাবে কথা বলতে পারতাম না, বুঝেছো তো। তো অডিয়েন্সের সাথে প্রপার কানেক্ট করতে পারতাম না। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা প্র্যাকটিস, কমিউনিকেশন বলো বা যে কোনো ভিডিও এডিটিং বলো, থাম্বনেল বলো, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই যে চ্যানেলটা আমি খুললাম, এখানে কিন্তু আমার প্রথম কমিউনিকেশন স্কিলে কোনো প্রবলেম হবে না, এবং ডেলি ভিডিও কীভাবে আপলোড করতে হয়, প্রপার চ্যানেলটা কীভাবে সেটিং এসইও করতে হয়, এই চ্যানেলেও তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। একদিনে তো সব ভিডিও তোমাদের শেখাতে পারবো না। এবং আমার যে টেক উইথ মি এই চ্যানেলটা সম্পূর্ণ আমি অন্যরকম করার চেষ্টা করেছি, যাতে দেখো, অনেকেই ভিডিও দেয়, ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারে না, কিন্তু কাছে ডেকে এনে কজন মানুষ হেল্প করে এটা কিন্তু আমি কখনো দেখিনি। কারণ কি, আমার প্রবলেম হয়েছিল যে আমি ভুলটা কি করছি, সেই ভুলটা আমার ধরিয়ে দেওয়ার কেউ ছিল না। আমি কাকে জিজ্ঞাসা করব, ইউটিউবে এত টেক ভিডিও দেখি, তাদের সাথে কিভাবে যোগাযোগ করব। তো আমি চেষ্টা করেছিলাম নতুনত্ব কিছু করার, আর তার জন্য এই নতুনত্ব করার জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলটাতে খুব কম দিনে সাকসেস পেয়েছি। আমি বলবো আমার কাছে এটা সাকসেসফুল, ঠিক আছে। তো যাই হোক, সবার প্রথম আমি এখানে তোমাদের দেখিয়ে দিই। দেখো, অলরেডি আমি এই চ্যানেলটা থেকে 3টে পেমেন্ট পেয়ে গেছি। এখানে দেখো 3টে পেমেন্ট আমি পেয়ে গেছি মে মাস থেকে। আমি মে মাসে প্রথম পেমেন্ট পেয়েছি, তারপর জুন মাসে পেয়েছি, তারপর আগস্ট মাসে পেয়েছি। তো এখানে তোমরা দেখেই নিলে, ঠিক আছে। তো এইবারে তোমাদেরকে জাস্ট আমি বলি, আমার এই চ্যানেলটাতেও নিত্যদিন ভিডিও আসবে, প্রতিদিন একটা করে তোমরা ভিডিও দেখতে পাবে। সেম টেক উইথ মি চ্যানেলটাও তোমরা, টেক উইথ মি থেকে যারা এসছো তারা তো জানোই আমি কীভাবে কাজ করি, কীভাবে আমি ভিডিও দিই, কীভাবে বোঝাই। কিন্তু এই চ্যানেলে যারা আমার নতুন দর্শক আছো, তারা একটু আমার সাথে থেকো, একটু আমার পাশে থেকো, তাহলে তাদেরও বুঝতে সুবিধা হবে আমি কিভাবে কি কাজ করি না করি। আজকে এই টেক উইথ মি এই চ্যানেলটা আমি কিভাবে দাঁড় করিয়েছি খুব কম সময়ের মধ্যে। দেখো, একটা ভিডিও যখন আমরা আপলোড করি, আমাদের কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, রেগুলারিটিটা মেনটেন করতে হবে। এমন অনেক চ্যানেল আমি ভিজিট করি যে চ্যানেলে রেগুলারিটি মেনটেন করে না। রেগুলারিটি মেনটেন না করলে কি হবে, দেখো, তুমি একটা জায়গায় জব করছো, তো সেখানে তুমি কাজ করবে, দেন তবেই তো পেমেন্ট পাবে, তার ভিত্তি করে তো তুমি পারিশ্রমিকটা পাবে। কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে সেই জিনিসটা করি না। আমরা মনে হয় একটা ভিডিও দেওয়ার, সেটা আমরা দিয়ে দিই, কিন্তু সেই যে ভিডিওটা একটা টাইম মেনটেন করে, মেন ব্যাপার তোমাকে একটা ডিসিপ্লিনে আসতে হবে যে এটা আমার কাজ, এইটা আমি এই সময়ের মধ্যে করব, এইভাবে আমি কাজ করব, গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে যদি তুমি একটা ভিডিও প্রেজেন্ট করো, আমার মনে হয় না তোমাকে ইউটিউব চ্যানেলে সাকসেস করতে কেউ রুখতে পারবে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল সম্পূর্ণ তোমার জন্য। আমি একসময় ভেবেছিলাম যে না, ইউটিউব চ্যানেল আমার জন্য না, আমি ইউটিউব ছেড়ে দেবো। একমাত্র আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছিল এবং বলেছিল নিজেকে 6 মাস সময় দাও, 6 মাস সময় দাও, দেখো তুমি তোমার লাইফে চেঞ্জেস আনতে পারবে। আর হ্যাঁ, আমি চেঞ্জেস আনতে পেরেছি। আমি জব করতাম, সেই জব ছেড়ে এখন আমি স্টিল নাও ইউটিউব চ্যানেল চালাচ্ছি, এবং আমি চেঞ্জেস আনতে পেরেছি ইউটিউবের মধ্যে, এবং ইউটিউব আমার জন্য হয়েছে, সত্যি হয়েছে। হ্যাঁ, এবারে ভিউজ আপস অ্যান্ড ডাউন তো লেগেই থাকে। যেমন আমার টেক উইথ মি চ্যানেলে এখন দেখছি যে আমার ভিউজ ডাউন আছে, 2 দিন পর আবার ভিউজ ঠিক হয়ে যাবে। তো রিচ আপ রিচ ডাউন, এটা ইউটিউব চ্যানেলে, এটা দেখো একটা সোশ্যাল মিডিয়া। তো সবাই যে সবসময় তোমার ভিডিও পছন্দ করবে বা সবসময় অ্যালগোরিদম তোমার সাথ দেবে বা ভিডিওতে সবসময় ভিউজ আসবে, এমনটা কিন্তু নয় তোমার। তো যারা ইউটিউব চ্যানেল শুরু করবে ভাবছো বা শুরু করে দিয়েছো, প্রপারভাবে আমি তাদেরকে সাজেস্ট করবো একটু টেক চ্যানেলগুলো ফলো করো। তো টেক চ্যানেলগুলো ফলো করবে, এবার কোন টেক চ্যানেল ফলো করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের চয়েস। কারণ কি, অনেক টেক চ্যানেলে অনেক রকম কথা বলবে, তোমাদেরকে শর্টকাট ট্রিক্স বলবে, কিন্তু
একটা কথা তোমাদেরকে আমি বলে দিই যে ইউটিউবে শর্টকাট বলে কিচ্ছু হয় না কোনো দিনও। শর্টে তোমরা কোনো জিনিস কিছু করতে পারবে না, না শর্টকাট পদ্ধতি অবলম্বন করে সাবস্ক্রাইবার গেইন করতে পারবে, না শর্টকাট পদ্ধতি অবলম্বন করে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে, কিচ্ছু না, নাথিং। ইউটিউবে পরিশ্রম 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 ছাড়া আর কিচ্ছু নেই, শুধুমাত্র হার্ডওয়ার্ক করে যাও, তার সাথে স্মার্ট ওয়ার্ক কী করবে না করবে সেটা তো আমি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তোমাদের বলেই দেবো। কিছু ছোটো ছোটো ট্রিক্স জানতে হবে ব্যাস, তাহলেই কিন্তু তুমি ইউটিউবে একটা ভালো ভিউজ আনতে পারবে। আর তোমাকে কি করতে হবে, সবার প্রথম আমি যেটা করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে ইনভেস্ট করেছিলাম, একটা ফোন কিনেছিলাম। অবশ্যই দেখো বর্তমান যুগে 2024-এ দাঁড়িয়ে তোমার একটা ভালো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই দরকার। ক্যামেরা যদি তুমি ইমপ্রুভ না করো, তোমার যদি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ না হয়, তাহলে কিন্তু তোমার ভিডিও কেউই দেখবে না। কারণ আমি আমার যে আগের চ্যানেলগুলো সেগুলো দেখে বুঝেছিলাম যে আমি যতই কন্টেন্ট ভালো দিই, আমার ক্যামেরা ঘোলা, আমার ক্যামেরা ভালো ভিডিও পরিষ্কার আসছে না। আর ব্যাকগ্রাউন্ড এডিটিং এইগুলো কিন্তু তোমাকে ইমপ্রুভ করতে হবে, থাম্বনেল এগুলো ইমপ্রুভ করতে হবে। অনেকে থাম্বনেলের মধ্যে অনেকগুলো লেখা লিখে দাও, কিন্তু আমাদের শর্টভাবে লিখতে হবে, শর্টভাবে লিখে শর্টভাবে তোমার মনের ভাবটা অডিয়েন্সের কাছে জাস্ট তুলে ধরতে হবে। এবং তোমাকে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। এই কমিউনিকেশান মানে কথা বলার যে ধরনটা, সেটা কিন্তু একদিনে কখনো আসবে না। তোমার একদিন দেখবে ভিডিও শ্যুট করতে কাট হবে, এই যেমন আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি এখানে কিন্তু আমার কোনো কাটই নেই, অনেক কম কাট আছে, ঠিক আছে, কাট নেই বলতে গেলেই চলে। কিন্তু যখন আমি প্রথম দিন ভিডিও শ্যুট করেছিলাম, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমার চ্যানেলে একদম প্রথম ভিডিও, আমার চ্যানেলে কটা ভিডিও টোটাল আপলোড হয়েছে সেটা আগে তোমাদের আমি দেখিয়ে দিই। দেখে নাও আমি কটা ভিডিও টোটাল আপলোড করেছি। আজকের 1 বছর 2 মাসে আমি প্রতিদিন কিন্তু কাজ করে গেছি। হ্যাঁ, তো আমি কটা ভিডিও আপলোড করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি 464টা ভিডিও আমার চ্যানেলে টোটাল আছে, 464টা ভিডিও। এইবার আমি তোমাদের একটু আমার পুরনো ভিডিও দেখাই, দেখে নাও। আমি যে আমার পুরনো ভিডিও, ওল্ড এজ ভিডিওতে যাচ্ছি, এই যে আমার মাই ফার্স্ট ভিডিও, এখানেও একটা ইন্ট্রো ভিডিও ছিল। এই যে 1 বছর আগে এই যে ভিডিওটা আমি করেছিলাম, এই 1 বছর আগে কিন্তু এই ভিডিওটা সেরকম ভিউজ হয়নি। সেমভাবে আজকে আমি এই যে এই ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটায় আমার কত ভিউজ হবে আমি জানি না, হয়তো 10টা আসতে পারে, 12টা আসতে পারে, আবার নাও আসতে পারে, আমার তাতে কোনো যায় আসে না, কারণ এটা আমার নতুন চ্যানেল। কিন্তু এখানে দেখো আমি এখন যখন চেক করছি, এখানে কিন্তু 2300 জন দেখেছে, কিন্তু এইটাই কিন্তু 24 ঘন্টায় 0 ভিউজ হয়ে পড়েছিল। তো তোমার ভিডিও তুমি সবসময় 100% এফোর্ট দিয়ে বানানোর চেষ্টা করবে। যদি তোমার 100% থাকে, তাহলে দেখবে একদিন না একদিন তোমার সেই ভিডিওটা ভাইরাল হবে। একদিনে তো কোনো কাজ করা সম্ভব না। আজকে যখন আমরা রান্না করা শিখি, যারা হাউসওয়াইফ আছি, বা আমরা ছোটোবেলা থেকে হাঁটতে তো সবাই শিখেছি, সে হাউসওয়াইফ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক। তো আমরা যখন ছোটোবেলা থেকে হাঁটতে শিখেছিলাম, তখন কি একদিনে শিখেছিলাম? প্রথমে হামাগুড়ি দিয়েছি, আবার কেউ কেউ হামাগুড়ি দেয়নি, ছেড়ে দাও, তো একদিনে তো সেটা হয়নি, প্র্যাকটিসের ব্যাপার। তো এই প্র্যাকটিস জিনিসটা তোমাদের আনতে হবে। সেম ব্যাপার ইউটিউবেও, তোমার কমিউনিকেশন স্কিলটা প্র্যাকটিস করতে হবে, একদিনে কিন্তু হবে না। আমি তোমাদেরকে এই ভিডিওটা জাস্ট চালিয়ে দেখাচ্ছি, দেখো আমি কিভাবে জাস্ট কথা বলেছি তোমাদের দেখো জাস্ট। কিন্তু আমার এইটা যেহেতু সেকেন্ড চ্যানেল, আমার কিন্তু আর কথা বলতে কোনো সমস্যা হয়নি। তো জাস্ট দেখে নাও, এটা জাস্ট বাবরিং হচ্ছে, অ্যাড চলবে বলেই বাবরিং হচ্ছে। তো যাই হোক, দেখো দেখো সাবস্ক্রাইবারের চ্যানেল আমি নিজে ডিলিট করেছি আমার নিজের বোকামির দোষে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বুঝতে পারছো? তো আমি একজন সাধারণ হাউসওয়াইফের সাথে সাথেও আমি কিন্তু দৈনন্দিন জীবনের কাজকর্ম সেরেও, তো জাস্ট বুঝতে পারলে যে কমিউনিকেশন স্কিলের ডিফারেন্সটা কোথায়। তখনকার ভিডিও, 1 বছর আগের ভিডিও আর 1 বছর পরের ভিডিও, তো এটাই হচ্ছে ডিফারেন্স, একটা প্র্যাকটিস। তো এটা একদিনে তো আসবে না, কিন্তু একদিন ঠিক আসবে। তো যাই হোক, এটাই তোমাদের বলবো যে যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছো বা ইউটিউব চ্যানেল ওপেন করবে ভাবছো, তারা একটু রেগুলারিটি মেনটেন করে, আমি মনে করবো যে আমি যে কটা তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিই, আমার কাছে এমন অনেক চ্যানেল আসে যারা 2 মাস 3 মাসে মনিটাইজেশন অন করে নিয়ে যাচ্ছে, 1 মাসেও মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে তাদের। কিন্তু তাদেরকে প্রপারভাবে কাজ করতে বলছি, যেভাবে কাজ করতে বলছি একদম ঠিক সেইভাবে কাজ করছে, এবং তারা চ্যানেল মনিটাইজ করে নিয়ে যেতে পারছে। তো যাই হোক, আশা করছি এই চ্যানেলে তোমাদেরকে সেমভাবে টেক উইথ মি চ্যানেলটায় যেরকম তোমাদের ইনফরমেশান দিয়েছি, এই চ্যানেলটাতেও সেমভাবে আমি সঠিক ইনফরমেশান তোমাদের দিয়ে সাহায্য করতে পারবো, এবং তোমাদের পাশে এইভাবেই থাকতে পারবো। তো তোমরাও আমার পাশে থেকো। যারা নতুন ভিডিওটা দেখছো আজকে, যাদের কাছে নতুন চ্যানেলটা পৌঁছাচ্ছে, তারা একটু আমাকে সাপোর্ট করো, এই চ্যানেলটাও যেন আমি টেক উইথ মির মতন গ্রো করতে পারি। এবং তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে এই চ্যানেলটাও আমি শুরু করছি, এবং আগামী দিনেও যেন এই চ্যানেলটা আমি কন্টিনিউ কাজ করতে পারি। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।